নাটোরের কথা শুনলেই আমাদের মনে প্রথমেই যে নামটি আসে তা হলো কাঁচাগোল্লা। মিষ্টির শহর নাটোরকে বিশেষভাবে পরিচিত করেছে এই অনন্য মিষ্টি। কাঁচাগোল্লা কেবল নাটোরের নয়, এটি পুরো বাংলাদেশের মিষ্টি প্রেমীদের মন জয় করেছে। আচ্ছা, আমরা এই মুহূর্তে একদম দাঁড়ায় আছি নাটোরে একদম 175 বছরের অরিজিনাল যে কাঁচাগোল্লা, লালবাজার কালীবাড়ি মন্দির, একদম ঠিক মন্দিরের সামনেই অরিজিনাল কাঁচাগোল্লাটা কিন্তু আপনারা পাবেন। এটা আপনারা যদি আসতে চান তাহলে একদম মাদ্রাসা মোড় থেকে রিক্সাকে বললেই হবে কালীবাড়ি মন্দির, তারা কিন্তু আপনাকে ঠিক এই জায়গাটাতে নিয়ে আসবে। তো আমরা আসেন একটু এখানে যে ভাই আছেন ওনাদের সাথে একটু কথাবার্তা বলি, আপনাদের সাথে একটু লেটেস্ট আপডেটটা শেয়ার করি। আমি এখানে আসছিলাম বেশ কয়েক বছর আগে, কিন্তু তখন আসলে ডে বাই ডে তো আসলে সব কিছু চেঞ্জ হয়। ওনাদের সাথে একটু শুনি আসলে এখন কি অবস্থা। ভাই, আপনাদের এখানে এখন কয় ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে? তিনটা আইটেম আছে। এক হলো কাঁচাগোল্লা, আচ্ছা। রাবক সই, ক্ষীর তক্তি। আচ্ছা, তিনটার প্রাইস 600 টাকা কেজি। 600 টাকা কেজি? জি। আচ্ছা, এখানে তো খাওয়ার কোনো ব্যবস্থা না, নাই? খাওয়ার কোনো অপশন নাই, শুধু পার্সেল। পার্সেল? এমনি জাস্ট ট্রাই করতে আমরা দিব, যেটা আচ্ছা, যদি ভালো লাগে তাহলে আপনারা নিতে পারেন। ওকে ওকে। যদি কেউ আপনার 100 গ্রাম, 200 গ্রাম, 250 হ্যাঁ গ্রাম হ্যাঁ, কিনতে এটা চায়, দেওয়া সেটাও যাবে, পারবে? সমস্যা দেওয়া যাবে। সেটাও দেওয়া যাবে? হ্যাঁ, 50 টাকা আর 100 টাকা সেটাও দেওয়া যাবে। সেটাও দেওয়া যাবে, দেওয়া ওকে। যাবে। আর এটা আপনাদের দোকান ঠিক খোলে কয়টায়? এটা সকাল 7:30 থেকে রাত্রি 10টা। সকাল 7:30 থেকে রাত 10টায়? 10টা। এটা হচ্ছে আপনাদের মেন যে বানায় কারখানা কি এটাই? না, এটা আমাদের শোরুম। কারখানা এক সময় এখানে ছিল, এখন আর রাখি আচ্ছা, না। এটা এই জন্য ডিসি অফিস থেকে নিষেধ করার পর আমরা চেঞ্জ করছি। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, আমি এর আগের বার যখন আসছিলাম দেখলাম হ্যাঁ, এখানেই এখানে করতেছিল। বানাতাম, তৈরি করতাম, হ্যাঁ। কিন্তু ডিটেলস থেকে বলার পর আমরা চেঞ্জ করা হয়েছে এটা। আচ্ছা আচ্ছা, বাহ। মনে হতো এটা পরিষ্কার পরিচ্ছন্নতা বা স্বাস্থ্য হ্যাঁ সচেতনের জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনারা কিন্তু আপনার খুব বেশ পরিচ্ছন্নতার ব্যাপারে বেশ সচেতন। আপনি কিন্তু চাইলেই দেখা যাচ্ছে আপনি ভিতরেও যাইতে পারবেন না, ওনারা নিজেরাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। মানে আপনার কিন্তু জাস্ট এখান থেকে ওনারা আপনার পার্সেল দিবে, আপনি সেই পার্সেলটা নেবেন, নেওয়ার পর আপনি আপনার মতো করে বাইরে যে কোনো জায়গায় খাওয়া দাওয়া করবেন, অথবা আপনি হয়তো বা কিনে নিয়ে যেতে পারবেন। তো এই ছিল আমার নাটোরের একদম অরিজিনাল ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা সম্পর্কে আপনাদের সাথে কথাবার্তা। আমরা এখান থেকে যেই তিনটাই পাওয়া যায় আমি সেই তিনটাই অল্প অল্প করে নিয়ে যাব আর কি। কাঁচাগোল্লার ইতিহাসও নাটোরের মতোই ঐতিহ্যময়। প্রায় 150 বছর আগে নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ রায়ের রাজসভায় প্রথম কাঁচাগোল্লার উদ্ভব ঘটে। তখনকার সময় দুধ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি রাজসভায় পরিবেশন করা হতো। কথিত আছে, নাটোর রাজবাড়ির একজন বাবুর্চি দুর্ঘটনাবশত ছানা ও চিনি মিশিয়ে একটি নতুন ধরনের মিষ্টি তৈরি করেন। ছানার সাথে চিনি মিশিয়ে হাতে গোল গোল আকারে তৈরি করা হয় কাঁচাগোল্লা। মজার ব্যাপার হলো, এই মিষ্টি রান্না করা হয় না, বরং কাঁচা ছানা ব্যবহার করে তৈরি করা হয়। এজন্যই এর নাম দেওয়া হয় কাঁচাগোল্লা। নাটোর রাজবাড়ির মহারাজা এবং তার পরিবার এই মিষ্টি খেয়ে খুব আনন্দিত হয় এবং পরে এটি রাজ পরিবারের প্রসাদ হিসেবেও ব্যবহৃত হতে শুরু করে। ধীরে ধীরে এই মিষ্টি নাটোর জেলার প্রতীকী মিষ্টি হয়ে ওঠে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এই যে আমরা যে অরিজিনাল কাঁচাগোল্লা 175 বছরের পুরনো কাঁচাগোল্লার দোকান দেখতে পেলাম, এর পাশেই কিন্তু আমরা কালীবাড়ি মন্দির দেখতে পাচ্ছি, তাই না? এখন এই কালীবাড়ি মন্দির এবং এই কাঁচাগোল্লার দোকান, এই দুইটার মধ্যে আসলে সম্পর্কটা কি, বা মানে কেন দুইটা পাশাপাশি? এটার কি কোনো ঘটনা বা? এই মন্দিরটা রানী ভবানী প্রতিষ্ঠিত, নাটোরের রানী ভবানী জয়কালী মাতার মন্দির। এই মন্দিরের ভোগের মিষ্টি, রাবকসে, ক্ষীরতক্তি, কাঁচাগোল্লা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মন্দিরে হয় প্রতিদিন। ওখান থেকে রানী নিজে ভোগ এখানে দিত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রানী ভবানী নৈশ চতুষ্পাঠী, হুম। এখানে আসলে কি হয়? এখানে যে হিন্দু ধর্মের সংস্কৃতির যেগুলো শ্লোক ফ্লোক আছে এগুলো পড়ানো হয়। আচ্ছা আচ্ছা, সাংস্কৃতিক শ্লোক টোক পড়ানো হয়। এটা কবে করে পড়ানো হয়? এটা সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন? আচ্ছা, যাই হোক, আমরা এখানে আরো একটা নতুন চমকপ্রদ তথ্য পাইলাম যে আসলে এটা কিন্তু ওই যে বলতেছিলাম যে রাজ পরিবারের সাথে কিন্তু সরাসরি যুক্ত এই কাঁচাগোল্লার দোকানটা। বহু পুরাতন, এটা বহু পুরাতন বলতে 175 বছরের পুরাতন। মানে কয়েক পুরুষ ধরে। আচ্ছা, কয়েক পুরুষ ধরে ওনারা এখানে ব্যবসা করতেছেন। এবং এটা কিন্তু রানী ভবানী নিজে সেখান থেকে আসলে মানে মিষ্টি ভোগ হিসেবে দিত। মন্দিরে দিত। এটা হচ্ছে আলটিমেটলি একটা যোগ সাদশ। নাটোর শহরের অন্যান্য মন্দিরে আচ্ছা। ভোগের মিষ্টি এখান থেকে যেত। আচ্ছা আচ্ছা, নাটোর শহরের অন্যান্য যে মন্দিরগুলো সেই ভোগের মিষ্টিও কিন্তু এই অরিজিনাল দোকানটা থেকে যাইতো, এমনটাই কিন্তু আমরা এখানকার একজন ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম আর কি। একটা ছোট্ট ভাইকে দেখতে পেলাম। তোমার নাম যেন কি? সৃজনশীল। সৃজনশীল। সৃজনশীলের ইংলিশ কি? ইংলিশ। হ্যাঁ, সৃজনশীল ইংলিশ। সৃজনশীলের ইংলিশ, তোমার নাম যদি হয় সৃজনশীল, হ্যাঁ তাহলে এটার ইংলিশও সৃজনশীলই হবে। হ্যাঁ। আর যদি হয় সৃজনশীল প্রশ্ন, তাহলে এটার ইংলিশ হবে ক্রিয়েটিভ কোয়েশ্চেন।
বুঝছো? তোমার নাম কি? শ্রেয়াংশীল। শ্রেয়ানশীল। তোমরা দুজন কি একই ক্লাসে পড়ো? না, ও 1-এ পড়ে, আমি 2-এ পড়ি। ও 1-এ, তুমি 2-এ। বাহ, খুব ভালো, খুব ভালো। তোমাদের বাসা আশেপাশে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তোমরা অনেক ভালো করো, অনেক বড় হও। এই ছোট্ট বন্ধুটি আমার চ্যানেলের নাম জানতে যাচ্ছে, তো আমি একটু তাকে দিয়ে দিচ্ছি। সে খুব খুশি, বলছে আমি অবশ্যই দেখব। আচ্ছা, আমি একটু লিখে দিই। ও মনে রাখতে পারছে না, এই জন্য আমি তাকে একটু লিখে দিচ্ছি। আর নামটা যেহেতু একটু কঠিন, এই যে এটা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবো, ঠিক আছে? ইউটিউব ফেসবুক দুটাতেই সার্চ দিলে পাবো। হ্যাঁ, ওকে। আমি পার্সেলের জন্য মিষ্টি কিন্তু নিছি, বাট ওনারা কিন্তু আমাকে টেস্ট করার জন্য বললো যে এটা প্যাকেট খোলার দরকার না, আপনি এখান থেকে টেস্ট করেন এবং দেখেন কী অবস্থা। আপনারা চাইলে এখান থেকে এসে এমনি টেস্ট করে নিতে পারবেন। ওনারা বললো যে আপনি যদি নিতে চান টেস্ট করতে দিবে আপনাদেরকে, তারপর ভালো লাগলে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন। তো আমি প্রথমে এখানে 3 ধরনের মিষ্টি আছে। একটা হচ্ছে কাঁচাগোল্লা, এই সাদাটা হচ্ছে কাঁচাগোল্লা, তারপরে হচ্ছে এটা রাঘবশাহী, আর এটা হচ্ছে ক্ষীরতক্তি। তো আমরা 3টা মিষ্টি আপনাদের সাথে খেয়ে বলি। প্রথমে একদম যেটার জন্য আসা কাঁচাগোল্লা খেয়ে দেখি কী অবস্থা, টেক্সচারটা দেখেন। আমরা অনেক সময় যে বাস থেকে, নাটোরে বাস থামলে এরকম গোল গোল বল আকারে কাঁচাগোল্লা বিক্রি করে, আসলে ওগুলো ফেক। ওটা কিন্তু অরিজিনাল কাঁচাগোল্লা না। একটু টেক্সচারটা একটু যদি দেখো কাছ থেকে, এই যে একটা ছানার একটা অন্যরকম ফ্লেভার পাবেন। হালকা একটু আপনি কাঁচাগোল্লা, অন্যরকম একটা ব্যাপার। দোকান দেখে কিন্তু বোঝার উপায় নাই যে এটা আপনার 175 বছরের একদম অরিজিনাল কাঁচাগোল্লা। খুবই সাদাসিধা, খুবই সিম্পল। কিন্তু আপনি যদি খাবার খাইলে কিন্তু আপনার আলটিমেটলি মানে বুঝতে পারবেন যে কেন মানুষ এত ভেতরে, তাদের কোনো প্রচারণা বা খুব বড় লাইটিং বোর্ড এগুলো আপনি পাবেন না। কিন্তু আলটিমেটলি খাবারের টেস্ট বোঝা আপনাকে কিন্তু বারবার এখানে টেনে নিয়ে আসবে আর কি। তো এই গেল কাঁচাগোল্লা। এবার আমি একটু রাঘবশাহীর দিকে যাই। এটা কী অবস্থা? এটাও ছানা, কিন্তু এলাচের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে এর মধ্যে। মজা আছে এটাও, বাট আপনাদের কাঁচাগোল্লার জন্য হলেও এখানে একবার আসা উচিত। এবার দানাদার তক্তি, এটা মামাতো ভাই খালাতো ভাইয়ের মতো অনেকটা, বাট সবচেয়ে বেশি ভালো লাগবে আপনার কাঁচাগোল্লা, তারপর এই যে দানাদার তক্তি, দেন রাঘবশাহী। পার্সোনালি আমার মতামত। যাই হোক, আমার খুব শখ ছিল যে আপনাদের সাথে অরিজিনাল নাটোরের যেটা একদম অথেন্টিক কাঁচাগোল্লা, এটা ফুড রিভিউ না, আসলে একটা বলতে পারেন যে নাটোরের ঐতিহ্য, রাজাদের ঐতিহ্য, অরিজিনাল যে কাঁচাগোল্লাটা সেটা আপনাদের টেস্ট করা উচিত আমি মনে করি। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ, টাটা।